পাবেল সর্দার ওর নাম। তার এখান থেকে পাওয়া গেল একটা কেস, 2টা মোবাইল ফোন, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, 2টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট রাউটার। ইতিমধ্যে আমাদের অনেক সাকসেস আছে এই কাজগুলি দমন করার ক্ষেত্রে, এই ক্রাইমগুলি দমন করার ক্ষেত্রে। তো ভেরি রিসেন্টলি গত 13 তারিখ রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেকদিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিডিয়াম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে, এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে, তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকতো। তো আমরা গত 13 তারিখ দিবাগত রাতে আমরা খবর পেলাম যে সে তার দলবল নিয়ে কামরাঙ্গীর চড়ে দুরানি ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। এই ইনফরমেশনটা আমরা যখন পাই, তাৎক্ষণিকভাবে আমার ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। পাওয়ার পর আমি এসি লালবাগ জুয়েল চাকমাকে রেসপন্সিবিলিটি দিই। জুয়েল চাকমাকে বললাম যে দ্রুত তুমি ওখানে যাও, তোমার টিম নিয়ে ওদেরকে গ্রেপ্তার করো। এখানে তৈয়ব ডাকাত তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সে যায়, সে যাওয়ার পরে তার টিম নিয়ে যাওয়ার পরপরই সে প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তারা একটা স্কেটার ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করে। পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতেছে, যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে এরা কোথায় গেছে। আমার টিম একবার কনফিউজ করছে, ওকে কনফিউজ করে বলতেছে ইয়েতে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে। ওরা গাজীপুর যাবে, এখান থেকে যাবে গাজীপুর। ওরা টিম নিয়ে চলে গেছে গাজীপুর। ওখানে সারা রাত মোটামুটি গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পরে পায়নি। না পাওয়ার পরে আরও জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৈয়ব সে স্বীকার করে যে উত্তরখানে তার এক সহযোগী ওখান থেকে যে পালিয়ে গেল পাবেল, এই পাবেল উত্তরখানে আসে ভোরের দিকে। উত্তরখানে যখন আসে সে ওখান থেকে ব্যাক করলো, ওকে নিয়ে ব্যাক করলো, ঠিক পাবেলকে ওর বাড়িতে পেল। ওর বাড়িতে পাওয়ার পরে পাবেলকে গ্রেপ্তার করলো, তার গড়ে টি শার্ট গড়ে গ্রেপ্তার করার পরে তার এখান থেকেই পাওয়া গেল হচ্ছে রথযাত্রার, ওটা আমরা সঠিক সময়ে আমরা উদ্ধার করতে পেরেছি। সঠিক সময়ে আমরা উদ্ধার করতে পেরেছি এবং এটা নিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ চলতেছে, আমি বলতে পারি এটা নিয়ে আমরা প্রণিধানযোগ্য অগ্রগতি আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাভারে বেশ কিছু এই ধরনের আইডি পাওয়া গেল, আমরা সঠিক সময়ে ডিফিউজ করতে পেরেছি। ইদানিং এই যে গত 1 মাসে দেখবেন যে কিছু কিছু জায়গায় চকলেট বোমা জোড়া দিয়ে আপনার বিভিন্ন জায়গায় রাখতেছে। কিছু কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে সবসময় ডিস্টেবিলাইজ করে রাখতে চায়, আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণদেরকে, আমাদেরকে ডিস্টেবিলাইজ করে রাখতে চায়। আমি ফুললি কমিটেড, উই আর ফুললি কমিটেড, টিম ডিএমপি এবং টিম বাংলাদেশ পুলিশ। কোনো ধরনের এই ধরনের দুষ্কৃতিকারী বাংলাদেশে করে পার পেয়ে যাবে, এটা আমরা থাকতে হবে না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়। কোত্থেকে আনতেছে, এগুলোর সোর্স কি, কে বানিয়ে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এটা আমার মাথায় আছে। ও এখানে আমি একটু উত্তর দিই, পিস্তলটা কার কাছ থেকে আনছে, সে ইমরান কার কাছ থেকে পিস্তল পাইছে, তাকে অনেক জিজ্ঞাসাবাদ তৈয়ব দিয়েছে, এখন তৈয়বকে জিজ্ঞাসাবাদ চলতেছে, তাকে তো রিমান্ডে আনবো আমরা।
ডিগ আউট করবো তাদের কোনো গডফাদার আছে কিনা বা অন্য কোনো লিঙ্ক আছে কিনা, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলি আমরা চেক করতেছি। আমি আমি আরেকটু বলি, ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু প্রশ্ন এসেছে, আমি ব্যাংক কর্তৃপক্ষদেরকে আমি সব বান্ধব অনুরোধ করব, যখন আপনি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবে গ্রাহক, KYC যে এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার বিশ্লেষণ করতে হবে, সে কি সন্ত্রাসী কিনা, সে কি মানি লন্ডারিং এর মানুষ কিনা বা আসামি কিনা, এগুলো চেক করতে হবে। এগুলো নিয়ে আমরা একটু কাজ করতেছি। নেক্সট ইয়েতে আমরা আরো কিছু তথ্য পাচ্ছি, আমাদের ডিবিও কাজ করতেছে, সিটিও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। আমরা নেক্সট পর্যায়ে যদি কোনো আমরা যদি ব্রিফিং এর বিষয় আসে তখন আমরা উপস্থাপন করব। সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের ওদিকে তাদের একটা ড্যান আছে, ওই ড্যানে বাকিরা অবস্থান করছে। তো কে কে অবস্থান করতেছে নাম পেয়ে গেলাম। ওখানে গিয়ে ওই ড্যানে গিয়ে আমরা গ্রেপ্তার করলাম সাইফুর রহমান, যার বয়স 45, রাব্বি আলম 24, ইমরান হোসেন ভুঁইয়া 28 বয়স, নুরুল ইসলাম 33 এবং মোহাম্মদ ইসমাইল সহ ওখান থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার, এই ডাকাত দলের সদস্য 5 জনকে গ্রেপ্তার করি। এবং তাদের কাছ থেকে আমরা মিরাকেললি, তারা বললো যে ওখানে কোনো কিছু পেলাম না, তোমাদের এই যে সরঞ্জামাদি কোথায় রাখো, এই যে র্যাব এর জ্যাকেট, ফিল্ড ক্যাপ, এগুলি কোথায় রাখো। পরে বলে তারা স্বীকার করার প্রেক্ষিতে ওই সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের বেসমেন্টের এখানে এক জায়গায় তারা বললো যে আমাদের ওই সকল এই মালামালগুলি ওখানে আছে। তারপর আমাদের টিম ওখানে গেল, ওদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো এই যে আমি একটু বলি, আমি বললাম যে 13 তারিখ দিবাগত রাত থেকে 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত, তাই না? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা তৈয়বকে গ্রেপ্তার করার পর থেকে, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করার পর থেকে এই যে 1.5 দিন ধরে আমার টোটাল টিমটা মুভ করেছে, সে কিন্তু বৈধভাবে আইনগতভাবে মুভ করেছে। যখন জিডিতে ইন করেছে সকল আসামিকে নিয়ে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি কোর্টে অলরেডি প্রডিউস করে দিয়েছি, মামলা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নাম্বার 1 কোয়েশ্চেন উত্তর। নাম্বার 2 হচ্ছে ওই যে মলের ভিতর যেখানে রেখেছে, এখানে তাদের কিছু সহযোগী আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। নোবডি উইল বি বিয়ন্ড স্কেচ, আমরা সেইটা নিয়েও কাজ করছি। তাদেরকেও ওই যে রিমান্ডে আনবো না, কে কোথায় স্পেস দিয়েছে, কে তাদেরকে হেল্প করেছে, এবং এই মামলাতে তাদেরকে আমরা সংশ্লিষ্টতায় নিয়ে আসবো। কারণ আপনি তো চুরি মামলাতে বা কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো চুরাই মাল বা কোনো পার্সোনিফিকেশনের কোনো মালামাল আপনি রাখতে পারেন না। কেন রাখতেছে, কিভাবে রাখতেছে, এটা তো ওনারই দায়িত্ব ছিল। এই ব্যাপারে আমরা কাজ করতেছি। ফোনে সিম ব্যবহার করি, তারপর অথবা বাসায় থাকলে ওয়াইফাই ব্যবহার করি। তো এই সিম যদি থাকে তখন আমরা একটা ট্র্যাক করতে পারি তারে। তারপর বাসায় যদি ওয়াইফাই থাকে, একটা প্রোভাইডার আছে, সেভাবে আমরা ট্র্যাক করতে পারি। পকেট রাউটার ব্যবহার করার কারণটাই হচ্ছে আমরা যেন তাকে ট্র্যাক না করতে পারি, ঠিক আছে? আমি তার অবস্থানটা যেন আমরা ফিক্স করতে না পারি। এই পকেট রাউটার এই আমদানির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য কারা করতেছে এবং কারা কিনবে, সেই ব্যাপারে একটা রেগুলেশন রাখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে পকেট রাউটার ব্যবহার করে যে তারা ছিনতাই বা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলি করতেছে, এইগুলি আমরা পর্যবেক্ষণ করতেছি। বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনি যখন একটা ব্যবসা করবেন, ব্যবসা করার রূপম দাস শোনেন, ব্যবসা করার নিয়ম নীতি আছে। উনি একটা প্রশ্ন করেছে ওয়াকি টকি কীভাবে মানে এটা বিক্রি করে। ওয়াকি টকি ব্যবহারের আগে একটা অনুমতি লাগে, সংশ্লিষ্ট একটা কর্তৃপক্ষ আছে, বিটিআরসির একটা অনুমতি লাগে যে ওনারা এই কাজে ওয়াকি টকি ব্যবহার করবে। এই অনুমতিপত্র নিয়ে ওই দোকানে গিয়ে যদি দেখায়, তখন এই ওয়াকি টকি বিক্রি করতে পারবে। না, এটা হচ্ছে প্র্যাকটিস, আইনের কথা আমি বলতেছি, ঠিক আছে? কিন্তু এই যে আপনি যেটা বলেন অনলাইনে অর্ডার দিলে সে ঘরে পৌঁছে দিচ্ছে, এই বিষয়গুলি নিয়েও আমরা কাজ করতেছি। যে অনলাইনে সে দিচ্ছে, এই বিষয়গুলি আইনের কাঠামোতে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। কারণ কি আপনারা জানেন, এই বাংলাদেশে প্লিজ বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা চলে। এই ব্যবসাগুলি আইনের কাঠামোগত, অনেকে আইনের কাঠামোর
বাইরে গিয়েও ব্যবসা করতেছে। আমরা সামগ্রিক বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাটা ঠিক রাখার জন্য সামগ্রিক বিষয়ে আমরা টিম ডিএমপি কাজ করতেছি। তৈয়ব সর্দারের বাড়ি হচ্ছে কালকিনি মাদারীপুর। পাবেল সর্দারের বাড়ি হচ্ছে, সে কিন্তু চাকরিচ্যুত পেটি অফিসার বাংলাদেশ নৌবাহিনী, পাবেল সর্দার। সাইফুর রহমান ওর বাড়ি হচ্ছে লোহাগড়া নড়াইলে। সাইফুর রহমানের বাড়ি হচ্ছে আগলজরা গৌরনদী বরিশাল। রাব্বি আলমের বাড়ি হচ্ছে জামালপুর সদর। ইমরান হোসেন ভুঁইয়ার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ইমরান, যার কাছ থেকে আমরা পিস্তল পেয়েছি। নুরুল ইসলাম পলাশ কলাপাড়া পটুয়াখালী। ইসমাইল ওরফে আশিক, তার বাড়ি সোনাগাজী ফেনী। তো এদের সবার দলনেতা হচ্ছে তৈয়ব। তৈয়ব সর্দারের বাড়ি হচ্ছে কালকিনি মাদারীপুর। পাবেল সর্দারের বাড়ি হচ্ছে, সে কিন্তু চাকরিচ্যুত পেটি অফিসার বাংলাদেশ নৌবাহিনী, পাবেল সর্দার। সাইফুর রহমান ওর বাড়ি হচ্ছে লোহাগড়া নড়াইলে। সাইফুর রহমানের বাড়ি হচ্ছে আগলজরা গৌরনদী বরিশাল। রাব্বি আলমের বাড়ি হচ্ছে জামালপুর সদর। ইমরান হোসেন ভুঁইয়ার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ইমরান, যার কাছ থেকে আমরা পিস্তল পেয়েছি। নুরুল ইসলাম পলাশ কলাপাড়া পটুয়াখালী। ইসমাইল ওরফে আশিক, তার বাড়ি সোনাগাজী ফেনী। তো এদের সবার দলনেতা হচ্ছে তৈয়ব। তো সচেতন হওয়ার জন্য জনগণকে একটু উদ্বুদ্ধ করবে। ডিএমপির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি একান্ত অনুরোধ করতেছি, আপনারা সকল জনগণকে ইনফর্ম করেন যে আপনারা যখন ভ্যালুয়েবল থিংস নিয়ে মুভ করবেন এক জায়গা থেকে এক জায়গায়, এক অফিস থেকে এক অফিসে, এক অফিস থেকে ব্যাংকে, অথবা যে কোনো একটা অফিস থেকে ব্যাংকে জমা দিতে যাচ্ছে, অথবা এক বাসা থেকে এক বাসায়, যখন ভ্যালুয়েবল থিংস স্বর্ণ টাকা যেগুলির নগদ মূল্য অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট থানার হেল্প চান যে আমাকে জাস্ট একটু এসকর্ট করে দেন। এটা উনারও একটা দায়িত্ব, উনার মালামালের নিরাপদ পরিবহন করা। ইন দ্য মিনটাইম আপনারা জানেন যে উত্তরাতে বেশ কিছুদিন আগে যে 9 তারিখে যে ঘটনাটা ঘটলো, অলরেডি গতকালকে আমাদের অ্যাডিশনাল কমিশনার ডিবি স্যার অলরেডি ব্রিফ করেছে। আমরা এটা ডিটেকশন করেছি, প্রায় 12 লাখ টাকার উপরে উদ্ধার করেছি, বেশ কিছু আসামি গ্রেপ্তার করেছি। তো এখানে এই ঘটনাগুলি যখন ঘটতেছে, আমি অলরেডি সারা ঢাকা শহরে সার্কুলার দিয়ে দিয়েছি সকল থানা, সকল ডেপুটি কমিশনারকে, যে কোনো পেট্রোল পাম্পের টাকা যখন মুভ হবে, আপনারা জানেন এরা সারাদিন বেচা বিক্রি করে রাতে টাকা রেখে ভোরে 10টার মধ্যে ব্যাংকে টাকা নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার সময় তারা ওই সন্ত্রাসীরা প্ল্যান করে যে এখান থেকে টাকা যাবে। তো সুতরাং ওই সময় একটা স্কট চান, আমার 5 মিনিট আমার একটা ফোর্স একটা স্কট দিল। তারপর এই যে সকল পেট্রোল পাম্পগুলিতে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা যারা করেন, ওনাদেরকে নিয়ে আমরা মিটিং করতেছি, এবং ওনাদের প্রতিও আমার এখান থেকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের যখন যেই টাকা পরিবহনের, বৈধ টাকা পরিবহনের বিষয়টা আসবে, তখন আপনারা আমাদের কাছ থেকে হেল্প চান। আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সার্বক্ষণিক 7/24 প্রস্তুত আছে। সবাইকে অবগত করেন যে আমরা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দিচ্ছি, বাট জামিন পেয়ে যাচ্ছে। জামিন পেয়ে সে আবার দল গঠন করতেছে, আবার মানে এই কুকর্মগুলি করতেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, এগুলো আপনারা লিখেন, আমাদের এই বয়সটা রেজ করেন। কারণ আমাদের যে আইন শৃঙ্খলা ঢাকা মেট্রোপলিটন সিটিতে যদি আমরা স্টেবল রাখতে চাই, যে সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমরাও করব, আমরাও অপারেশন করব, আপনারাও লিখবেন, যারা বিচার করবেন ওনারাও বিচার করবেন। হ্যাঁ, সবাই মিলে আমরা এই ঢাকা শহরটাকে যেন একটু নিরাপদ রাখতে পারি, সবার আমরা একান্ত সহযোগিতা কামনা করি।